আমার কথা বাদ দিন, কারণ আমি দাঁড়াতাম না, আমি অ্যাপ্লাইও করিনি। কিন্তু হাবড়ায় কি আর কোনো কেউ নেই উপযুক্ত যে হাবড়ার থেকে, সে হাবড়ার ছেলে, হাবড়ার থেকে পড়াশুনো করেছে। আমি একজনের কথা জানি, নাম বলবো না। সে অনেক চেষ্টা করেছে, অনেক, কিন্তু তাকে দেওয়া হয়নি। আমাদের কি বনগাঁ থেকে এনে এখানে দাঁড় করাতে হবে কেন? এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য, আর কিছুই না। 19 সালেই আমি দাঁড়ানোর পরে 5 দিন পরে তখনকার ছিলেন পার্লামেন্টারি মন্ত্রী যিনি ছিলেন, তিনি ফোন করে আমার কাছে টাকা চেয়ে, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তিনি তখন পার্লামেন্টারি মন্ত্রী ছিলেন। আমাকে ভূপাল থেকে ফোন করে বললেন, আপ তো পয়সা नहीं दिया। तो বললাম না, দিইনি। তখন বললেন তো দেনা পড়েগা 50 লাখ। কেন যে 50 লাখ, আপনি আমার বাড়িতে আসুন, আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, কিন্তু আমি ভোটের জন্যে, টিকিটের জন্যে কাউকে একটা পয়সাও কোনো দিন দেবো না। এই কথাটাই বলেছিলাম। আর যে ফোন করেছিল সে কি দলেরই কেউ? তাকে চিনতেন কোনোভাবে? আমি কোনোভাবে চিনতাম না, আমি তো কৈলাস বিজয়বর্গীয়কে চিনতাম। কৈলাস বিজয়বর্গী কখনো চেয়েছিল এরকম টাকা পয়সা আপনার কাছে? না, উনি ডাইরেক্টলি চাননি, উনি তার থ্রু দিয়েই চেয়েছিলেন। মানে কারণ যে ফোন করেছিল সে কি কৈলাস বিজয়বর্গীর নাম বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? বলেছিল যে আপনি টিকিট পেলেন অথচ টাকা পয়সা কিছু দিলেন না, এটাই বলেছিলেন। তারপরে আপনি যখন দিতে চাইলেন না টাকা, তারপরে কিছু বলা হলো? না, আর তারপরে কিছু কোনো কথাবার্তা কিছু কৈলাস হয় বিজয়বর্গী কিছু বললো না। কথা হচ্ছে, উনি যে 19 সালের এই যে টাকার গল্প বলছে, এতদিন বলেননি কেন? ভোট এসছে উনি বলছেন কেন? তাহলে নিশ্চয়ই ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে, তার জন্য উনি বলছে। তো এইসব কথা মানুষ খায় না, মাথায়ও মাথে না। আর বহিরাগত তো প্রশ্নই ওঠে না। এই হাবড়ার মানুষের যারা বর্ষিয়ান মানুষ আছে, যারা দীর্ঘদিন ধরে এখানে আছেন, যারা এর আগেও রাজনীতি করেছেন, হয়তো এখন বয়সের কারণেও কেউ বসে গেছে, তাদের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে আমি হাবড়ার সাথে আমার নারীর টান আছে, এবং হাবড়ায় প্রায় 35 থেকে 40 বছর হাবড়ার মানুষের সাথে আমার রিলেশন আছে। এখানে বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে, বহু প্রতিষ্ঠিত মানুষ আছে, শিক্ষা জগতের মানুষ আছে, সাহিত্যিক জগতের মানুষ আছে। জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে যে আমি হাবড়ারই মানুষ। তার জন্য আমি কিন্তু প্রথমেই যখন হাবড়াতে ঢুকি, হাবড়ার ভূমিতে আমি নতমস্তকে প্রণাম করি, এবং হাবড়ার মানুষকে আমি নতমস্তকে প্রণাম করেছি, কারণ আমি হাবড়ারই মানুষ।